কালাইডোস্কোপের আয়নায় চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি বন্ধুরা আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি এক নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে সবুজ মুগ ডালের চিলা। আমি সবুজ মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাতে, আর কিছুটা মুগ ডাল আমি এখানে তুলে নিয়েছি। আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেবো, সেটা আমি করে নিই। আচ্ছা, এটার সঙ্গে আমি কি কি দিচ্ছি একটু দেখে নিই। আমি এটার সঙ্গে লঙ্কা এবং 3 কুচি আদা দেবো। এই 3 কুচি আদা দিয়ে দিলাম, আর 5-6টা মতো লঙ্কা আছে আমি দিয়ে দিলাম। আগে এটা একটু ঘুরিয়ে নিই, তারপরে আবার বাকিটা ঘোরাবো। এই বাটাটা হয়ে গেছে, আমি মিক্সি ঘুরিয়ে নিয়েছি। এরকম কনসিস্টেন্সিতে হবে এটা খুব হালকা জল দিয়েই গুলতে হবে, মানে একদম যেন খুব জলো জলো না হয়ে যায়। ঠিক এইরকম মাখাটা হবে। এর সঙ্গে আমি মিশিয়ে নেব, এইখানে আমি একটু বেসন রেখেছি, ছোলার বেসন। এটা 1.5 চামচ বেসন আছে। 1.5 চামচ বেসন এটার সঙ্গে আমি মিশিয়ে নেব, যেন কোনো লাম্পসগুলো না থাকে। এরকমভাবে একটু মিশিয়ে নিতে হবে ভালো করে। আচ্ছা, এটা আমার মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হলুদ দেবো। জাস্ট এই ছোটো চামচের 1 চামচ হলুদ, আর কিছু দিতে হবে না। এবার হলুদটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সঙ্গে 1 চামচ দই, ব্যাস, আর কিচ্ছু না। 1 চামচ দই মিশিয়ে দিতে হবে। ভালো করে দই, হলুদ এবং বেসন তো আগেই মিশিয়ে দিয়েছি, কিন্তু এবার পুরো বিষয়টাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা চামচ দিয়ে ফেটাতে হবে, কিন্তু আমরা যে হুইক্স আছে, হুইক্স যে মেশিনগুলো হয় বা হ্যান্ড হুইক্স যেগুলো, সেগুলো দিয়ে কিন্তু কখনোই করতে হবে না। কেন এটা যদি খুব পাতলা হয়ে যায় ব্যাটারটা, তাহলে কিন্তু চিলাটা ভালো হবে না। সেই জন্য আমাদেরকে এটা করতে হবে, এই চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। এবং অবশ্যই যখন ঘোরাবেন তখন মিডিলে চামচটা রেখে একদিকে ঘোরাবেন, একই দিকে ঘোরাতে হবে, মানে বারবার এদিক ওদিক এরম করে ঘোরানো না। এর মাঝখানে রেখে এরম করে ঘোরাতে হবে, বেশি না, মানে জিনিসটা এইরকম যাতে কনসিস্টেন্সিতে থাকে। জাস্ট ভালো করে মিশিয়ে ঘুরিয়ে দেওয়া আর একবার ভালো করে। এটা খুব সেটটা ভালো হয়ে যাবে। এটা আমি রেখে দেবো, এরকমভাবে আমি রেখে দেবো, চাপা দিয়ে রাখবো, যাতে এটা সেটটা খুব ভালো মতো হয়ে যায়। এটা হয়ে গেছে, আমি এবার চাপা দিয়ে দিলাম। আমি চলে এসেছি। আমি এখন যেটা করেছি, 5 মিনিট পর এসেছি, এসে এটাকে একটু ঘুরিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু নুনও দিয়ে দিয়েছিলাম, 1 চামচ মতো নুন দিয়ে দিয়েছি। 1 চামচ একটু বেশিই দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে আমি যেটা করছি, এখানে আমি 1.5 চামচ জিরে, 1.5 চামচ জিরে আমি দিয়েছি একটু শুকনো খোলায় ভেজে নেওয়ার জন্য। একটু শুকনো খোলায় ভাজা হয়ে যাবে। এটা হয়ে গেলে আমি এই চিলার যে মিশ্রণটা করেছি, চিলার ব্যাটারের সঙ্গে মিশিয়ে দেবো। একটু গরম হয়ে যাক, আমি গ্যাসটা একটুখানি বাড়িয়ে দেবো, খুব বেশি বাড়াবো না, তাহলে আবার পুড়ে যাবে। তো সেই জন্য একটু গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে যাবে, এক্ষুনি একটু রং চেঞ্জ হতে শুরু করে দিয়েছে অলরেডি, আপনারা হয়তো বুঝতে পারছেন।
একটু একটু রং চেঞ্জ হচ্ছে জিরেটার। ওয়েস্ট বেঙ্গলে খুব একটা প্রচলিত খাবার না, বা আমরা চাইলেই হট করে কোনো হোটেলে গিয়ে বা রেস্তোরাঁতে গিয়ে এটা আমি পাবো না আমরা, বা সেরকম এটা বিক্রি বাটাও নেই রাস্তায়, স্ট্রিট ফুডের হিসেবেও এটা বিক্রি নেই। কিন্তু এটা খুব হেলদি খাবার, এটা ইউপিতে খুব পাওয়া যায়। এটা আমি ইউপিতে খেয়েছিলাম, লখনৌতে খেয়েছিলাম। ফার্স্ট আমি চিলা লখনৌতেই খেয়েছিলাম, তো সেটা আমার খেয়ে খুব ভালো লাগে। এবং এটা ওরা সবুজ মুগ ডাল দিয়ে বানিয়েছিল, তো সেটা খেয়েছি। আমি বাড়িতে মাঝে মাঝে বানাই, তো আজকে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি রেসিপিটা। এটা কিন্তু সেরকম তেল মশলা কিছুই লাগে না, এটা খুব হেলদি ফুড। এবং যারা খুব স্বাস্থ্য সচেতন, ফিগার সচেতন, যারা জিম টিম করেন, তারা এই খাবারটা কিন্তু নিজেরা বাড়িতে বানিয়ে খান। আমি জানি অনেককে যারা এই খাবারটা বাড়িতে বানিয়ে খান। আচ্ছা, এবার একটু কালারটা হালকা হালকা চেঞ্জ হয়ে এসছে, আর একটুখানি হবে। জিরেটা কেন ভেজে দিচ্ছি, কাঁচা জিরেটা দিলে না কাঁচা জিরের একটা গন্ধ থেকে যায়, যে গন্ধটার সঙ্গে যে গন্ধটা হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে, কাঁচা জিরের গন্ধটা। যার জন্য জিরেটাকে শুকনো করে, কোনো তেল যাবে না এই এই বিষয়টাতে, কোনো তেলই যাবে না, এই রান্নাটার মধ্যে কোনো তেলই যাবে না। একদম ননস্টিক প্যানে এটা বানাতে হবে, যার জন্য জিরেটা একটু লাল লাল করে ভেজে নেওয়া, জাস্ট একটুখানি। এটা ঢেলে দিয়েছি, এবার এই জিরেটা আমি মিশিয়ে নেব। জিরে আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো, তো সেই জন্য জিরেটা, কাঁচা জিরের জল বা কাঁচা জিরে ভেজানো জল যেটা, সেটা শরীরের পক্ষে খুব ভালো। কাঁচা জিরে খাওয়া খুব ভালো, কিন্তু কাঁচা জিরে তো ওরমভাবে খাওয়া যায় না, কিন্তু যদি আমরা সবজির মধ্যে দিয়ে খাই তাহলে কিন্তু আমরা এটা খেতে পারি। আচ্ছা, এটা হয়ে গেছে। এবার আমি সামান্য সামান্য জল দেবো। এই হাতাটা দেখছেন, ছোট হাতা, এটা এই এক হাতা আর হাফ হাতা, পুরোটা দেবো না, হাফ হাতা জল দেবো। দিয়ে এবার এই ব্যাটারটাকে আমি আরেকবার ভালো করে ঘুরিয়ে নেবো, করে ব্যাটারটা হাতায় করে তুলে এরকম করে দু হাতা করে দেবো, দিয়ে হাতায় করে এরকম ছড়িয়ে দেবো। চতুর্দিকে একটু সমানভাবে দিতে হবে, যাতে কোনো দিকটাই বেশি উঁচু নিচু না থাকে, যাতে খুব সুন্দরভাবে জিনিসটা তৈরি হয়। এটা সেট করে দিয়েছি। এবার এটা মানে এটা খুব ধিমে আছে রান্নাটা হবে। এই হেলদি ফুডটা আমরা বাড়িতে প্রায়ই খাই, আপনারাও এটা তৈরি করে খেতে পারেন। দুপুর এবং রাতে যে কোনো সময় এটা খাওয়া যায়। কিছুক্ষণ হয়ে গেছে, 3-4 মিনিট মতো হয়েছে। এবার আমি এটাকে গুঁড়িয়ে দেবো। আমি কিন্তু কোনো তেল কিছু দিইনি, ঠিক আছে? এটা ধার থেকে না উঠে এসছে, যখন একটা পিঠ হয়ে যাবে তখন ধার থেকে উঠে আসবে। দেখুন কীরকম উঠে এসছে, আমি পুরো এটাকে ঘোরাতে পারছি, এই দেখুন পুরো। এবার আমি কি করব, আমি এবার এটাকে হালকা করে তুলে নিয়ে এরকম করে উল্টে দেবো। দেখেছেন পিছনের মানে যে পিঠটা আমি ভাজতে দিয়েছিলাম সেটা কি সুন্দর ভাজাটা হয়েছে। এবার এটাকে এভাবে রেখে দেবো, গ্যাসটা কমিয়ে দেবো। আর আমি ভালোভাবে ফেটিয়েছি বলে জালিগুলো দেখুন খুব ভালো হয়েছে। আপনাদেরকে আমি একটু জুম করে দেখাই, জালিগুলো দেখতে পাচ্ছেন? এই যে এখানে যে জালিগুলো রয়েছে, এই যে পুরো জালি 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 জালি, এটা আমি ভালো করে ওটাকে ঘুরিয়েছিলাম বলে এই জালি জালিগুলো হয়েছে। একটু দেখুন, বোঝা যাচ্ছে জালি জালিগুলো খুব ভালো হয়েছে। এটা সব থেকে ভালো হচ্ছে টক দইয়ের সঙ্গে খাওয়া। যারা খুব হেলথ কনসিয়াস তাদের জন্য অবশ্যই আমি বলবো যে এই ফুডটা আপনারা টক দইয়ের সঙ্গে খাবেন। টক দইয়ের মধ্যে একটু শশা কুচো, একটু গাজর কুচো দিয়ে নিলে, গ্রেট করে শশা এবং গাজর গ্রেট করে যদি আমরা একটা রায়তা মতো বানিয়ে নিই, দইয়ের মধ্যে দিয়ে একটু হালকা বিট নুন, সামান্য একটু জিরে গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে, তাহলে কিন্তু এটা ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে, তাহলে কিন্তু এটা ওটা দিয়ে হচ্ছে পারফেক্ট একদম ডিশ। এটা হয়ে গেছে ভালো মতো ভাজা, এটা আমি তুলে রাখছি প্লেটে। আচ্ছা, এবার আরেকবার আমি দেবো, আবার একটুখানি ঘুরিয়ে নেব।
এই ছোটো হাতা 2 হাতা করে ব্যাটার দেবো, দিয়ে এবার জিনিসটাকে হালকা করে হালকা হাতে ঘুরিয়ে দেবো। বেশি চেপে করতে যাওয়ার দরকার নেই, এই হালকা হাতে ঘোরাতে হবে বিষয়টা। শুধু দেখে নিতে হবে চারদিকটা সমান আছে, কেন কোনো দিকটা একটু পাতলা কোনো দিকটা একটু মোটা হয়ে গেল তাহলে জিনিসটা ভালো হবে না। ব্যাস, এবার এটাকে আমি এরকম রেখে দেবো। এই যে দেখুন জালিগুলো আস্তে আস্তে হওয়া শুরু হচ্ছে, এই যে মাঝখানে এই যে এইগুলো দেখছেন, এই জালিগুলো হওয়া শুরু হচ্ছে, এইখানে এখানে এইখানে সব জালিগুলো তৈরি হচ্ছে। হিট পেলেই এই জালিগুলো তৈরি হবে, জালি যত তৈরি হবে তত এটা সফট খেতে হবে। এটা ঢিমে আছে, আমি রেখে দেবো, দিয়ে এরপরে আমি আবার বাকিগুলো বানিয়ে নেব। 5টা চিলা হয়েছে, 3টে এখানে রেখেছি। আমি আজকে দুপুরে লাঞ্চের প্লেটটা আমার সাজিয়েছি। 2টো চিলা নিয়েছি, একটু আমের খাট্টা মিঠা আচার নিয়েছি, আলু পটলের সবজি নিয়েছি, একটু আচার নিয়েছি, আর সঙ্গে আমি দইয়ের রায়তা করেছি। আজকে দইয়ের রায়তাটা একটু অন্য রকমের রায়তা, সেটা হচ্ছে যে এর মধ্যে আমি শসা বা গাজর কোনোটাই দিইনি বা লঙ্কাও দিইনি, একটু সামান্য বিট নুন আর ওপর থেকে সামান্য একটুখানি জ্যাগারি পাউডার মানে গুঁড়ো গুড় আর কি, সেটা আমি একটুখানি ছড়িয়ে দিয়েছি। আজকে আমি শসা বা গাজর কোনোটাই দিইনি। এটাই আজকে আমার লাঞ্চের খাবার।